আমরা আবার স্টার্ট করি। হ্যাঁ, ধরেন আমাদের ভিডিও সাবমিশন করতে গেলে আমাদের লাগবে কি কি বুঝতে পারছেন? এই যে চারটা জিনিস হচ্ছে আমাদের লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফার্স্টে যেটা লাগবে হচ্ছে ভিডিও। ভিডিও স্ল্যাশ অথবা ভিডিও লিংক। ভিডিও দিয়ে দিলে তো আমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবো। আর যদি লিংক দিয়ে দেয়, ওই লিংকে যে আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। সব স্টেপ আমরা দেখব। তারপর আছে টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা কিওয়ার্ড। এখন বায়ার আমাদেরকে কিছুই দেয় না, শুধু ওয়েবসাইট লিংকটা দিচ্ছে। আমাদেরকে বলছে এই জিনিসগুলা তুমি নিজে বানায় নিয়ে পরে আমার জন্য ভিডিও সাবমিশন করে দাও। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই $5 জিনিসটা $10 চার্জ করব। ঠিক আছে, কিন্তু যদি সব দিয়ে দেয় তাহলে আমার এটা ধরেন $5 থাকবে। এখন আমরা এই ওয়েবসাইট লিংকটা থেকে কিভাবে এই জিনিসগুলা বের করা লাগে ওইটা এখন শিখব। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, ওয়েবসাইট লিংকটা কপি করলাম। কপি করার পর আমরা ওয়েবসাইটে চলে যাব, পেস্ট করলাম, এন্টার দিলাম। ধরেন ওয়েবসাইটটা চলে আসলো। এটা একটা ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট। এখন আমাদের এখানে কিওয়ার্ডটা আমাদের নিজেদের নিতে হবে। তো কিওয়ার্ডটা আমরা ক্লিনিং সার্ভিস লিখে নিব। আচ্ছা, এটা পরে করি, কিন্তু এর আগে এই ওয়েবসাইট থেকে আমাদের সব ধরনের যে আমাদের যা যা লাগবে রিকোয়ারমেন্ট গুলা কাজ করার জন্য, এই জিনিসগুলো বের করার জন্য আমাদের একটা এক্সটেনশন ইউজ করা লাগে। এক্সটেনশনটার নাম হচ্ছে এসইও মেটা। এখন ওইটা ডাউনলোড করার জন্য আমরা গুগলে যাব আর এইখানে লিখে সার্চ দিব এসইও মেটা। এতটুকু লিখলে দেখবেন অটোমেটিক এই যে লেখাটা চলে আসছে। ঠিক আছে, এটা তারপরে এন্টার ক্লিক করে তারপরে যে ফার্স্টে যে লিংকটা আসবে একদম ওয়েবসাইট ফার্স্টে, ক্রোম ওয়েব স্টোর, এই যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে অ্যাড টু ক্রোম লেখাটার উপর একটা ক্লিক করবেন। তখন এখানে লেখা আসবে অ্যাড এক্সটেনশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। এই যে এই চিহ্নটা দেখতেছেন না এক্সটেনশন, এখানে ক্লিক করে এটা পিন করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন এটা এখানে চলে আসছে অটোমেটিক। পরে এখানে কাইটা দেন, এটাও কাইটা দেন। এখন এই ওয়েবসাইটে আসেন আবার। আসার পর এই যে এই আইকনটার উপর একটা ক্লিক দেন। এটা লোডিং হয়ে অটোমেটিক আপনার টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিবে। দিয়ে দিছে না? এখন আমরা এই যে এইটা আমরা টাইটেলে নিলাম। হ্যাঁ, একা একাই দিয়ে দিবে। এটা আমরা টাইটেলে বসাইলাম। দাঁড়ান আমি একটু সাইজটা বড় করে নিই, দেখতে সমস্যা হতে পারে। এটা দিলাম টাইটেলে। এখন ডেসক্রিপশনে দিব হচ্ছে এই যে নিচের এটা এতটুকু। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। কিওয়ার্ডটা আমাদেরকে দেয় নাই, কিওয়ার্ডটা তো আমরা জানি। কিওয়ার্ডটা হবে হচ্ছে ক্লিনিং সার্ভিসেস। এটা এটাই বসাই দিলাম। এই আমাদের সব রেডি না ভিডিওটা ছাড়া? এখন ভিডিওটা আমাদের নিজেদের বানাইতে হবে। হচ্ছে কিছু ইমেজ নিয়ে বানাবো আমরা, কিছু ইমেজ নিয়ে ক্যানভা থেকে বানাবো। এখন এটার জন্য আমাদের এই ওয়েবসাইট থেকে কিছু ইমেজ নিতে হবে। ঠিক আছে, এখন এই ওয়েবসাইট থেকে আমরা ধরেন ফ্লোর ক্লিনিং এ যাই। ফ্লোর ক্লিনিং এ না, সরি, এখানে প্রত্যেকটা আমাদের পোস্টের ভিতর যাইতে হবে। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যাই। পোস্টে এখন যদিও আমরা এখান থেকে না পাই, ধরেন এই যে বেসড আছে এসি রিপেয়ার সার্ভিস, এটার উপর যদি আমরা একটা ক্লিক করি, এখানে নিশ্চয়ই আমরা কিছু ইমেজ পাইতে পারি ওদের সার্ভিসের। ইমেজ নাই। ঠিক আছে, ইমেজ নাই, সেই ক্ষেত্রে আমরা গুগলে চলে যাব। গুগলে যে এখানে আমরা কিওয়ার্ডটা লেখা সার্চ দিব। ঠিক আছে, এই যে কিওয়ার্ডটা ক্লিনিং সার্ভিসেস। এখন এখান থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিব। দেখেন আমরা এটা ডাউনলোড করলেও পারি, অথবা ক্যানভাতে কিন্তু আমরা কপি পেস্ট করলেও পারি। ডাউনলোড করলে আবার অনেক সময় আমাদের স্টোরেজে সব ফুল হয়ে যায়, কি দরকার? দরকার নাই না। এর জন্য আমরা এখান থেকে আগে ক্লিনিং সার্ভিসের কিছু জিনিস নেই। ধরেন এই ইমেজটা, এটা অথবা এটা যে কোনো এটা ক্লিক করি। এখানে যখন একটু ক্লিয়ার হয়ে আসবে ইমেজটা, কারণ একটু লোডিং হয়ে ক্লিয়ার হয়ে আসবে, এখানে যে এই তো ক্লিয়ার হয়ে আসছে। এখন রাইট বাটন ক্লিক করে এটা কপি ইমেজ করব। তারপর এখন আমি ক্যানভাতে যাব। এখন আমি ক্যানভাতে ভিডিও বানানোর একটা আছে। এখন যদি আমি রিলস বানাইতে চাই 1 মিনিটের নিচে যেগুলো আছে, সেই ক্ষেত্রে আমার ইমেজগুলো কেমন লাগবে? লম্বা লম্বা ইমেজগুলো আমার লাগবে। আর যদি আমি হরিজন্টাল বানাইতে চাই, মানে এদিকে যেগুলো লম্বা হয় ওইটাকে বলে হরিজন্টাল, আর এদিকে লম্বা ওইটাকে বলে ভার্টিক্যাল। ঠিক আছে, এখন এদিকে লম্বা বানাইতে গেলে আমার ক্যানভা এখানে এসে সার্চ দিতে হবে কি ইউটিউব ভিডিও। এটা লিখে সার্চ দিলে এই যে এখানে দেখেন একটা টেমপ্লেট পাবেন, ইউটিউব ভিডিও ক্যাপচার।
এটার উপর একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দাঁড়ান, রিলসটাও শিখাবো আমরা, শর্ট ভিডিওটা কিভাবে বানাবো এটাও। এই যে ব্ল্যাঙ্ক যে এটা আছে না, ব্ল্যাঙ্ক, এই যে এটার উপর একটা ক্লিক। দাঁড়ান একটু ওয়েট করেন, কার নেটের অবস্থা খুবই খারাপ। ডাটা কিনে নেওয়া দরকার। ওকে, আমি পজ করি এটা। তো ওই যে ব্ল্যাঙ্ক ওইটা নেওয়ার পর এই যে এরকম আসবে। ঠিক আছে, এখন এখানে যে ডিজাইনের এখানে আমরা প্রথমে খুঁজবো যে আমাদের কিওয়ার্ডটা টপিকটা লেখার পরে কিছু আছে কিনা। এখানে আমরা দেখি যদি ওইরকম টাইপের কিছু, এই যে ক্লিনিং সার্ভিস লেখা আছে, এই যে এরকম কিছু যদি পাই, ওপেনিং হোম টু, ধরেন এইখানে ফার্স্টে আমরা এইটা নিলাম। এটা নেওয়ার পর এখানে আমাদের কোম্পানির নামটা থাকবে ফার্স্টে। কোম্পানির নামটা আমরা এডিট করব কিভাবে, দাঁড়ান আসুন, এই যে এখানে জাস্ট আমরা কোম্পানির নামটা ডাবল ক্লিক করলে এখানে আমরা কাটতে পারবো, কাইটে আমরা এখানে লিখতে পারবো। এখন কোম্পানির নামটা হচ্ছে আমরা তো আগেই নিয়ে নিছি এখানে। এই যে সেবা, সেবা হচ্ছে কোম্পানির নাম। ঠিক আছে, দাঁড়ান আপনার আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিতেছি। কোম্পানির নাম হচ্ছে সেবা। তো আমরা এই সেবাটা এখানে লেখা দিলাম, একটু বড় করে দিই আমরা। মানে এটা একটা টেমপ্লেট, এই যে ক্যানভার পিকচারের মতো এখানে সবকিছু আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এইখানে আমরা লেখা দিব হচ্ছে আমাদের টপিকটা, ক্লিনিং সার্ভিস, এখানে লেখা দিলাম। যদি আমরা এক লাইনে করতে চাই, হ্যাঁ, বড় করে এক লাইনে করে দেওয়ার পর আমরা এটা পজিশনটা সেন্টার করে। এখন দেখেন এই যে এটার উপরে কিন্তু অ্যানিমেশন সেট করা আছে। যেমন অ্যানিমেশনটা কি দেখেন, এটা ভিডিওটা প্লে করার পর
টেক্সটটা অ্যানিমেট হয়ে আসছে না? এখন আমরা এখানে অ্যানিমেশন চেঞ্জ করতে পারি। টেক্সটের উপর ক্লিক করে এই যে অ্যানিমেশনে যাব। এখানে অ্যানিমেশন লেখা থাকে। অ্যানিমেশনে যে আমরা কিভাবে আমাদের টেক্সটটা আসবে এটা আমরা নিজেরা সেট করতে পারি। এটা এইভাবে আসবে। আর এইখানে এই লেখাটা কিভাবে আসবে এটাও আমরা সেট করতে পারি। এখানেও আমরা একটা অ্যানিমেশন সেট করে দিলাম। এই তো ধরেন এরকম ভাবে দিলাম। অ্যানিমেশনটা সেট করলাম। এখন এতটুকু দেওয়ার পর এখানে অ্যানিমেশন এখানে অ্যানিমেশন লেখা থাকবে। যে অ্যানিমেশনটা ইউজ করব ওইটার নামটা এখানে লেখা থাকবে। ঠিক আছে? আমি আমি ফার্স্টে দেখাই, আমি আরেকটা দেখাই আপনি বুঝতে পারবেন। এখন এটা কত সেকেন্ডের আমি রাখতে চাই। এটা আমি ডিসাইড করব যে এই পেজটা আমি কত সেকেন্ড রাখতে চাই। আমি এখান থেকে কমায় দিলাম। এখান থেকে 5 মিনিট করে 5 সেকেন্ড করে দিব। এই যে এখানে যদি আপনি নেন এই যে চিহ্নটা এরকম হয়ে যাবে। তখন এদিকে টান দিলে এটা কমতে থাকবে সেকেন্ড হতে উপরে। আমি এটা 5 সেকেন্ড রাখলাম। এরপরে আমি এখানে একটা প্লাসে ক্লিক করব। তাহলে আমার আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখন এইখানেতে আমাদের পিকচার গুলো আমরা এড করতে থাকবো আমাদের সার্ভিস রিলেটেড। ঠিক আছে? এই যে যেমন আমরা এখানে আপলোডে যাব অথবা আপলোডে না যায় এখানে আমরা পেস্ট করতে পারি। যেমন আমরা এখানে কি করছিলাম এখানে সার্চ দিছিলাম না ক্লিনিং সার্ভিস। এই ইমেজটা আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে এখানে ক্যানভাতে এসে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে অটোমেটিক্যালি ইমেজটা আমাদের এখানে চলে আসবে। একটু ওয়েট করেন নেটের কারণে স্লো দেখাচ্ছে। চলে আসছে না? এখন রাইট বাটনটা ক্লিক করে এখানে আমরা রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দেই। এই ইমেজটা এখানে সেট হয়ে যাবে। এখন আমরা এখানে আরো কিছু লেখা দিতে পারি। যেমন উনি ডেসক্রিপশনে যা যা লিখছে অথবা টাইটেলে অথবা আমরা কিছু আলাদা আলাদা করে যেমন ক্লিনিং সার্ভিসে এখন ক্লিনিং সার্ভিস রিলেটেড যেমন বেস্ট ক্লিনিং সার্ভিস এটা লিখে দেই। ইমেজটা এরকম হয়ে গেল নেটের কারণে এরকম হয়ে গেছে। ডাটাও আজকে অবস্থা খারাপ স্লো। রাইট বাটন কপি ইমেজ ক্যানভাতে যাই এখানে এটা পেস্ট করি। এটা এখানে ছোটই রাখলাম আমরা আরেকটু অন্যরকম ভাবে মডিফাই করি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম চেঞ্জ করে দেই। ধরেন আমরা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটা এতটুকু রাখলাম। এখানে এই পিকচার একটা বর্ডার দিয়ে দিলাম। এরপরে এর নিচে আমি কিছু একটা লিখে দিলাম। দাঁড়ান এটা নেটের কারণে বলা যাইতেছে এটা ঠিক হয়ে যাবে। তারপরে এখানে টেক্সট নিলাম। এই ইমেজের উপরে আমি একটা অ্যানিমেশন সেট করব। ঠিক আছে? এখানে একটা অ্যানিমেশন নিব। নিয়ে এই যে এখানে যে আমি ইমেজটা কিভাবে আসবে এই জিনিসটা আমরা সেট করতে পারবো। হুম। এই তো ইমেজটা এইভাবে আসবে। তার সাথে আমরা একটা টেক্সট সেট করব। এখানে লিখব ক্লিনিং সার্ভিসটা দেওয়ার পরে এখানে আগে বেস্ট অথবা কিছু একটা লাগাই দিলাম। তারপরে টেক্সটটা একটু ছোট করি। এটা একটু বড় এক লাইনের ভিতর আনি অথবা আমরা একটা শেপ ইউজ করে ওইখানে দিতে পারি ওইটা। ঠিক আছে? এখন এই জিনিসটা মাঝখানে আনার পর আমরা ফন্ট স্টাইলটা একটু অন্যরকম করে দেই। ধরেন এটা দিয়ে দিলাম। এটা আজকে কি যে শুরু করছে। এটা কালারটাও আমরা চেঞ্জ করতে পারি অথবা এটাও রাখতে পারি অথবা হোয়াইট দিয়ে এখানে ইফেক্ট ইউজ করতে পারি। আমরা ইফেক্ট দিলাম ইকো ইফেক্টটা দিয়ে এটা আমরা কমায় দিয়ে এটা ব্ল্যাক করে দিই তাহলে ইফেক্টটা সুন্দর বোঝা যাবে। ইফেক্ট দিলাম।
একটু মিলাই দিই, মিলাই তারপর এটা পজিশনে যে আমরা সেন্টার করে দিলাম, ইমেজটাও আমাদের সেন্টারে আছে। এখন আমরা এটার উপর আরেকটা ইফেক্ট এড করব। এই যে এখানে অ্যানিমেশন লেখাটা আসবে, এখানে আমরা ইফেক্ট এড করি কিভাবে আসবে আর কি ইমেজটা। কারণ এতটুকু করলাম, এখন এই দুইটার মাঝখানে আমাদের একটা অ্যানিমেশন দিতে হবে প্রত্যেকটা মানে এক একটা স্টেপের পর পর। যেমন এটা একটা আমাদের একটা ফুটেজ, এটা আরেকটা ফুটেজ। এইখানে আমরা মাঝখানে যখন মাউস টানবো এরকম আসবে। সেক্ষেত্রে এই যে একটা এই যে অ্যাড ট্রানজ্যাকশন লেখা আছে না এখানে ট্রান্সমিশন, এই যে এইখানে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পর আমরা এইখানেও আমরা একটা ইফেক্ট দিতে পারবো যে আমাদের পরের ইমেজটা কিভাবে আসবে। ঠিক আছে, অনেক কিছু শেখার আছে। এই তো এটা আমি দিয়ে দিলাম মাঝখানে। ঠিক আছে, এখন আমি ভিডিওটা ফার্স্টের থেকে প্লে করি, দেখেন কিরকম দেখা যায়। বুঝতে পারছেন? এরকম করে আমাদের ভিডিওটা এই যে এখানে আরেকটা অ্যাড করলে আরেকটা পিকচার অ্যাড করে আমরা আরো কিছু করতে পারবো। এভাবে আমাদের ভিডিওটা মেক করতে হয়। তারপরে এখানে শেয়ারে যাবেন ভিডিওটা হয়ে গেলে। আরো কিছু অনেক কিছু আছে শিখার, আমি দেখাবো ধীরে ধীরে। তারপর এখানে ডাউনলোডে যাবেন, MP4 আকারেই থাকবে, MP4 আকারেই থাকবে, জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু নেট ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে নেটের অবস্থা, ডাটার অবস্থা ভালো না আজকে। সবাই মিলে তারপরে আবার ঈদের পরে এটা চেঞ্জ করে দেব, রাউটারটা চেঞ্জ করে দেব। ঈদের আগে আর কিছু করতে পারতেছি না, অনেক চাপ। এই যে এখন এরকম লোডিংটা ফুল হইলে এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। ঠিক আছে, এখন এখানে আমাদের সব হইছে না? এই যে ভিডিওটা এখন স্টার্ট ডাউনলোড দিলে আমার ডাউনলোড হবে। দাঁড়ান, ফোল্ডারটা সিলেক্ট করে নিই। এই তো আমার ভিডিও এখন ওপেনে দিলে আমি ভিডিওটা দেখতে পাবো কিরকম হয়েছে। ইমেজটা সামনের দিকে আসতেছি, এটা। এখন এইখানে আরো কিছু আমার অ্যাড করার আছে নেক্সট পেজে, সেটা হচ্ছে কন্টাক্ট নাম্বার, ইমেল, সবকিছু নেক্সট ফুটেজে অ্যাড করার আছে। যেমন আমি যখন আরেকটা প্লাস নিব, আরেকটা প্লাস নেওয়ার পর এখানে আমি ডিজাইনে যদি যাই, ডিজাইনে যদি যাই, কত কিছু ইউজ করার আছে, এলিমেন্টসে কত কিছু আছে, অনেক কিছু আছে। তারপরে আমরা ধরেন একটা লাস্টে আরেকটা পেজ নেই, যে কোনো একটা নিতে পারি এখান থেকে, যে কোনো একটা ফুটেজ নিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং এটাও দিতে পারি। এটা মনে করেন এটার উপরে একটা ইফেক্ট ইউজ করা আছে নিচে, এটা ধরি আমরা সবগুলো একসাথে মার্ক করার পর উপরে উঠিয়ে দিই। এটা উপরে উঠিয়ে দিলাম, এই লেখাটাও আমি এখানে এনে দিলাম। তারপর আমি নিচে যেমন আমার এইগুলো আমার দরকার নেই, এগুলো বেশি বেশি হয়ে গেছে, এগুলো কেটে দিলাম। তারপরে এখানে আমি আমার নাম্বার আর ইমেলটা দিয়ে দিই কিছু লেখা। যেমন ধরেন এই ডেসক্রিপশন যেটা আছে, এই ডেসক্রিপশন পুরাটা আমি কপি করলাম, টেক্সট নিলাম, একটা ছোট টেক্সটটা নিতে পারি। তারপর হচ্ছে এখানে এটা পেস্ট করে দিলাম, এই লেখাটা টোটালি এখানে থাকলো। আমরা এটা আরেকটু উপরে উঠিয়ে দিলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিংটা এখানে দিয়ে, এটা ডেসক্রিপশনটা এখানে দিই, একটু ছোট করি, একটা মাঝখানে দেব নাকি, হ্যাঁ মাঝখানে থাক। তারপর এই যে এখানে ডেসক্রিপশনটার উপরে একটা ইফেক্ট আমরা লাগাই দিতে পারি চাইলে, যে ধরেন দাঁড়ান এটা একটু সেন্টারে এনে নিই। লেখাটা একটার পর একটা আসলো, কোনটা এটা, আমি চাইতেছি একটা একটা ওয়ার্ড করে অটোমেটিক লেখা হইতে থাক, মানুষ পড়তে থাক। কোনটা যেন ওইটা, এই যে এটা ধরেন, এটা দিয়ে দিতে পারি। তারপর অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি একটা একটা করে চেক করে, কারণ আমি এটা দিলাম থাক। এখন এই নিচে আমার জাস্ট কন্টাক্ট নাম্বারগুলো আমি দিয়ে দেব, কন্টাক্ট নাম্বার, ইমেল, পাসওয়ার্ড শেষ। এখন এটার জন্য আমরা আবার টেক্সটে যাই, এলিমেন্টসে যাই। এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমি একটা ফোনের আইকন নেই,
গ্রাফিক্সে যাই, ধরেন এইটাই নিতে পারি, যে কোনোটা নেই, আমরা এইখান থেকে এটা নিলাম, কালার চেঞ্জ করা যায়, একটু ছোট করে, কারণ এখানে পরে টেক্সটটা নেই, টেক্সটটা নিয়ে একটা নাম্বার উঠে দিই। এখন নাম্বারটা আমরা কোথায় পাবো এটাও দেখার বিষয় আছে না, আমরা ওয়েবসাইটে গেলে এই নাম্বারটা পাওয়া যাবে, ঠিক আছে? ওয়েবসাইটে একদম নিচের দিকে দেখবেন ওদের কন্টাক্ট ইনফরমেশন দেওয়া থাকে। হ্যাঁ, এই যে দেখেন, এর নিচে, হ্যাঁ, এই যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওদের, এই যে ইমেল, এটা হচ্ছে ওদের কন্টাক্ট নাম্বার। আমরা এই কন্টাক্ট নাম্বারটা এখান থেকে নিয়ে সুন্দর করে বসাইলাম, একটু ছোট করে দিই, আইকনটার পাশে বসাই, হয়ে গেল। আর একটু ছোট করতে পারি আমরা, মাঝখানে থাকলে তারপরে একটা ইমেল আইকন নেই, কোনটাকে, এটা জাস্ট ইমেল লেখা, ধরেন এটা নেই, সেম সেম নিলাম, ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট, একদম একদম সেম সাইজ করলে এরকম আসবে। ধরেন একদম মোটামুটি একদম এই পাশে একটু গ্যাপ রাখা, বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা থাক। এখন এখানে ইমেলটা বসে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওদের ইমেল, যেখানে দেখবেন বুঝতে পারবেন ওইটা ইমেল। তারপরে এখানে এসে কি, ধরেন এই যে এই লেখাটা আছে না, এটার একটা কপি নিয়ে এখানে বসায় দিয়ে জাস্ট ওই লেখাটা মডিফাই করে দেব, একদম বরাবর রেখে এখানে ডাবল ক্লিক করে ইমেলটা বসায় দেব, বেশ। তাহলে আমাদের সাইজ আর ফন্ট একদম সেম থাকবে। এখন এই মাঝখানে আমরা আরেকটা ট্রানজাকশন অ্যাড করে দেই, এখানে অন্যরকম একটা ইফেক্ট অ্যাড করে দেই, যে এটা কিরকম ভাবে আসবে, ধরেন এটাই দিয়ে দিলাম। এখন আমরা একদম ফার্স্টের থেকে ভিডিওটা প্লে করে দেখি কিরকম হয়। এইগুলাতে কিছু ইফেক্ট দিলাম না, যদি আপনার লাগে আপনি দিয়ে নিতে পারেন। এই কাজটা আপনার হোমওয়ার্ক থাকবে, এটা করে নিয়ে আসবেন। এই জিনিসগুলো সুন্দরভাবে যা যা দিছি একদম ফিল করে নিয়ে আসবেন, আর ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন বানায়। হুম, আমি আপনার ফাইলটা দিয়ে দিতে